শিল্ড ফাইনালের হারের পর দেবজিৎ মজুমদারকে টাই ব্রেকারে সরাসরি নামানো নিয়ে অগ্নিগর্ভ ইস্টবেঙ্গল। শিল্ড ফাইনালের পর কোনো প্র্যাকটিস সেশন কলকাতায় ছিল না। খেলোয়াড়রা প্রথম রিগ্রুপ হয়েছিল বিমানবন্দরে, কিন্তু বিমানবন্দরে প্লেয়াররা তাদের সময় মতো এসেছেন, সেখানে তাদের মধ্যে তেমন কথাবার্তা হয়নি। গোয়াতে খেলোয়াড়রা যখন ল্যান্ড করেন তখন পুরো টিমটা একসাথে হয় এবং সন্দীপ নন্দীকে দেখে এগিয়ে আসেন অস্কার তাকে বলেন, ইউ আর নট ক্যাপেবল ফর দিস জব। প্রচণ্ড অপমানিত সন্দীপ নন্দী দলের সাথে আর এয়ারপোর্টে যাননি, তিনি ইস্তফা দিয়ে কলকাতায় ফিরে এসেছেন। গত 24 ঘন্টায় ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশের বক্তব্যে তিনি ক্ষতবিক্ষত। সন্দীপকে আমরা অনেক দিন ধরে চিনি। সন্দীপ এমনও বলেছেন, দরকার হলে চায়ের দোকান দেবো, কিন্তু এইরকম বিদেশি কোচদের অধীনে আমি কাজ করব না। আমরা কথা বলেছিলাম সন্দীপ নন্দীর সঙ্গে এই ব্যাপারে আরও বিস্তারিতভাবে, শুনে নিন তিনি ঠিক কী বললেন। নমস্কার, SPEN চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সঙ্গে ফোনে রূপান্তে রয়েছেন সন্দীপ নন্দী। গত 24 ঘন্টায় সন্দীপের ওপর ঝড় বয়ে গেছে। সন্দীপ চিরকাল মাথা উঁচু করে গোলকিপিং করেছেন, অনবদ্য পারফরমেন্স করেছেন। মোহনবাগানের দ্বিতীয় আই লিগ জয়ে তার বড় ভূমিকা ছিল। এশিয়ান কাপে তিনি কি কিপিং করেছেন সেটা আমরা দেখেছি। এরপর মাহিন্দ্রার হয়ে তিনি যথেষ্ট ভালো খেলেছিলেন। সন্দীপ নন্দী কিন্তু ভাস্কর গাঙ্গুলি উত্তর যুগে অন্যতম সফল গোলকিপার এই ভারতবর্ষের। এই মিষ্টু, গুরপ্রীত সিং সান্ধু, অরিন্দম, শুভাশিসদের আগে এই সন্দীপ নন্দী ছিলেন কিন্তু বাংলার মুখ। দাপটের সঙ্গে দেশের হয়েও খেলেছেন। সেই সন্দীপ নন্দী অত্যন্ত ভদ্র, নিরহংকারী এই ছেলেটি ছিন্ন ভিন্ন হয়ে গেছে, রক্তাক্ত হয়েছে। আজকে এই মুহূর্তে প্রতিপদ পড়ে গেছে মা কালীর কিছু ভাষণ। সেই একটা বিমর্ষ মুহূর্তে আমরা সন্দীপের সাথে কথা বলছি। সন্দীপ, তুমি কি বলবে পুরো এপিসোডটা নিয়ে? দেখো জয়দা, আমি কালকে পর্যন্ত অনেক মানে সবকিছুই যেভাবে মিডিয়া যেভাবে আমার সতীর্থরা পাশে দাঁড়িয়েছে, আমি তার জন্য আমি খুব আমার গর্বিত। কারণ আমি একটাই জানতে চেয়েছিলাম যে আমি কোনো অন্যায় করিনি বলে আমি মনে করি। নিশ্চয়ই। কারণ আমি জানতে চেয়েছিলাম যে একটা এরকম টপ লেভেলের কোচই ধরছি, কারণ সে স্পেন থেকে এসেছে। তিনি আমাকে বারংবার, আমি তার আমি আমার ক্ষমাপ্রার্থী হওয়ার পরও আমি ক্ষমাপ্রার্থী, আমি সরিও চেয়েছি। তারপরেও প্লেয়ারের সামনে যখন সে আমাকে সবার সামনে অপমান করছে, আমি জানতে চেয়েছিলাম যে তাহলে আমার কি ভুল। আমি রেজ ভয়েস করেছিলাম, আমার কি ভুল, আমি কি অধিকারে আমাকে সে অপমান করার ক্ষমতা রাখে, এইটুকুনি ভোগে আমি নিজের থেকে সরে এসেছিলাম। অনেক ঝড় বয়েছে, আমি চাই না আর কোনো বিতর্ক এটা নিয়ে এখন হোক। সে কারণ একটাই, কারণ আমার ইস্টবেঙ্গল ক্লাবের সাকসেস চাই। আমি সেই মন্ত্রে বিভোর হয়ে আমি কিন্তু কোচিং এ ঢুকেছিলাম, কিন্তু আমি পারিনি। হয়তো আমি অযোগ্য, তাই পারিনি, ঠিক আছে। আমি কিন্তু আর নতুন করে কোনো বিতর্ক চাইছি না। আমি ইস্টবেঙ্গল ক্লাবের সাকসেস চাইছি, যাতে ক্লাবের প্লেয়াররা, কোচিং স্টাফ, কোচ যাতে কনসেন্ট্রেট করতে পারে সুপার কাপ আর কিছুদিনের পরেই, যাতে সুপার কাপ সাকসেস ভাবে তারা চ্যাম্পিয়ন হয়ে ফিরতে পারে। সেই জন্য আমি এই যে যুদ্ধ, এটা এককালে একটা যুদ্ধ বলা যায়, আমি কিন্তু এটাকে ছাড়বো না। আমি সাকসেস কামনার জন্য, আমি যেহেতু সুপার কাপ আছে সেই জন্য এটাকে আমি চাইছি এটা নিয়ে কোনো কথা বলতে না। আমি শুধু এই মুহূর্তে একটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করবো, যাতে ইস্টবেঙ্গল ক্লাব আমার সাকসেস হয়ে ফিরে আসে সুপার কাপে। একদম ঠিক। কিন্তু আমরা জানি যে সন্দীপ, তোমাকে কাজ করতে দেওয়া হতো না। অনেক ব্যাপার আছে, অনেক ইন্টারনাল ফ্যাক্টর হয়ে আছে। সিন্টো মারিয়াকে কোচ করতে
চেয়েছিল খেলোয়াড় হিসেবে কিংবা গোলকিপার কোচ হিসেবে তুমি মারিয়ার চেয়ে শত যোজন দূরে, সেটা আমরা লিখেছি। পরবর্তীকালে তোমাকে কাজ করতে দেওয়া হচ্ছিল না, এমনকি পরিস্থিতি এমনও ছিল যে দেবজিৎ মজুমদারকে সরাসরি নামিয়ে দেওয়াটা যদি ভুল হয়ে থাকে, তাকে 10-5 মিনিট খেলানো উচিত ছিল। সেই জায়গাটাও মানে ঠিক আছে, এতটা জায়গা ছিল, আমরা সব ব্যাপারটাই জানি। এবং অস্কার যিনি এরকম প্রকাশ্যে আমরা অবাক হয়ে গিয়েছিলাম যে তার সাপোর্ট স্টাফদের সমালোচনা করছেন প্রেস কনফারেন্সে, তো এই অস্কারই তো হামিদকে এনেছিলেন। হামিদ তো গোল করলে 2-0 যদি 38 মিনিটে হতো, খেলা তো তখনই শেষ হয়ে যেত। ডায়মন্ড হারবার ম্যাচেও তো ওই হামিদরা পুরো এতগুলো গোল মিস করেছে, তবে অস্কারও তো দায়ী এই জন্য, যদি সন্দীপ নন্দী দায়ী হয়। আমরা একদম তোমার সঙ্গে আছি সঞ্জিত, এবং তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটা একদম সঠিক ইস্ট বেঙ্গলের স্বার্থে। সব প্রশ্নের জবাব আমি দেবো আপনার সুপার কাপ। আমি সব কথাই বলবো। আজকে সন্দীপ নন্দী যদি অযোগ্য হয়, সন্দীপ নন্দী যদি কোনো ভুল করে থাকে, আপনার সুপার কাপ সব সেইগুলো নিয়ে বিশ্লেষণ হবে। আমি দেখতে চাই যে সন্দীপ নন্দী যোগ্য কি অপমানের, এই অপমানের যোগ্য কিনা, সেটা সেই দিন হবে। আজকে আমি আর সেই জন্য কিছু বলতে চাইছি না। জয়দা, এটা এখানেই স্টপ করো। আমরা সুপার কাপের পরে এই নিয়ে আলোচনা করব। যা বলার আমি সুপার কাপের পরে বলবো, ঠিক আছে? একদম সন্দীপ, তোমার এই জেস্চার যেটা ইস্ট বেঙ্গলে কিছু সমর্থক বুঝতে চাইছে না, তারা ইন্টারনাল ব্যাপারটা এতটা জানে না। আজকে একটা আমরা ওরা ব্যাপার চলছে, এই ইস্ট বেঙ্গলের সাফল্য পাওয়া কিন্তু খুব মুশকিল। আমরা ওরা ব্যাপারটা না নিয়ে যতদিন একটা টিম ইমামি ইস্ট বেঙ্গল যতদিন না টিম হয়ে উঠবে, ততদিন কিন্তু এই সাফল্য আসা খুব মুশকিল। একদম তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। অনেক ধন্যবাদ সন্দীপ। থ্যাংক ইউ জয়।